মনে করেন আমার ছেলে মেয়েরা ছেড়বে না এই ব্যবসা। আমরা যতদিন আছি ততদিন চলবে। মনে করেন আমরা জাল বাঁধতে গেলে মাছ না পাইলে ওকে বাজারের থেকে কিনে এনে খাওয়াতে হয়, আমরা না খাই ওকে খাওয়াতে হয়। ওনারা মালয় সম্প্রদায়, প্রায় 100 বর্ষের ওনাদের ঐতিহ্য এইভাবে মাছ ধরা। আর বলা যেতে পারে এটাই অন্তিম প্রজন্ম যারা আসলে এভাবে মাছ ধরছে। হয়তো কিছুদিন পর আমরা এই ট্র্যাডিশনাল মাছ ধরার ব্যাপারটাকে ভিডিওতেই দেখবো, সামনাসামনি আর দেখার সুযোগ থাকবে। এখানে একদল মানুষ কাদাতে নেমে মাছ ধরছে। মূলত শীতের শেষের দিকে পানি শুকিয়ে যায় পুকুরে, খাল, বিল, নদীতে। আর যতটুকু পানি অবশিষ্ট থাকে খালগুলোতে, তখন হচ্ছে একটা মোটর দিয়ে পানিটা তুলে তারপরে হচ্ছে মাছগুলোকে উত্তোলন করা হয়। কয়টা গুনে দেখা? দেখি। বাংলাদেশে আসলে প্রচলিত অনেক ধরনের মাছ ধরার পদ্ধতি আছে। আর যেহেতু আমরা নদী প্রধান দেশ, আর মাছের সাথেও আমাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, আর এত প্রচলিত মাছ ধরার পদ্ধতিগুলোর ভেতর থেকে ভোঁদর দিয়ে মাছ ধরার ব্যাপারটা আমার কাছে আসলে খুবই অবাক করার মতো একটা ব্যাপার মনে হচ্ছে। আর এই জিনিসটা দেখার জন্য আমি আজকে চলে এসেছি নড়াইল থেকে 12 কিলোমিটার ভেতরে গোবরা। এখানে ভুবন দাদার নৌকাতে করে আমরা এখন যাব এই ভোঁদর দিয়ে মাছ ধরা দেখার জন্য। এই গ্রামে 300-এর বেশি পরিবার আছে, যার মধ্যে শুধুমাত্র 20টা পরিবার আছে যারা এখন এই মাছ ধরার প্রক্রিয়াটাকে তাদের জীবিকা হিসেবে রেখেছে। कुबोर्तत संजय जो पांडवा आणि काम बिहतात दुर्जय ভয় পাইছে আমরা দেখে। দাদু আপনার নাম যেন কি? উষা রানী। আপনার বয়স কত? 100-150 101। আর এইভাবে মাছ ধরার প্রচলিত নিয়মটাও আসলে প্রায় কয়েকশো বছরের ঐতিহ্য এখানকার মানুষের। সুন্দরবন, এখানে আরও আশেপাশের অনেকগুলো এলাকাতেই মানুষ এই ধরনের পেশার সাথে জড়িত ছিল, যা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাকে এই জায়গা আগে 20-25টে লোক আছিল, সেই সময় অনেক মাছ পাত, আর সেই মাছ চলতো সবাই। এখন বর্তমান সব জায়গাতে 6টা লোক আছে, তাও 4টে চলে, 2টো চলে না। আর এভাবে ভোঁদরগুলোকে খাঁচায় আটকে রাখা, দড়ি দিয়ে বেঁধে রাখা, প্রত্যেকটা ব্যাপার দেখতে আমাদের কাছে অমানবিক মনে হলো। জেলেদের দৃষ্টিভঙ্গি এবং তাদের জীবিকার প্রেক্ষাপট আসলে আলাদা। আর এদের এই দেন মেয়ে পুরুষ আছে তো, এদের পাল দেয়, পাল দেওয়ার পরে দেখা যায় 2টা বাচ্চা, এই যে একটা বাচ্চা আছে এই পালে, সবাই কিনে আনি। আর ওই নিজেকে পালে যখন হয় তখন ওই তাই বাচ্চা কাচ্চা দিয়ে তাই মানুষ করে তাই এদের চালাতে হয়। একটা বোতলের দাম মেলা 50-60 হাজার টাকা নিচ্ছে বর্তমানে। দেখা যায় ফাঁক পালি, দেখা যায় আপনি যান আর আমি ওই ফাঁক পালি ধরে বসবো, আমার কামড়াবে, কিন্তু আমরা পুষলে কি হবে, আমাদের সাথ দেয় না। আমি কামড় খাই মেলা, কোনো সমস্যা নেই। কামড় খালি কোনো ডাক্তারও দেখাতে হয় না, কিছু দেখাতে হয় না। এই যে মরিচ আছে না, মরিচ আর লবণ এই বাইরে দিলি ও ছেড়ে যায়। বলা যেতে পারে এইটা আসলে ভোঁদর আর মানুষের ভিতরে এক ধরনের কোলাবোরেশন, যেখানে ভোঁদরটাকে পানিতে ছেড়ে দেওয়ার পর ও মাছগুলোকে তাড়িয়ে জালের দিকে নিয়ে আসে। একবার তাড়ানো মাছগুলো আসলে জালে এসে আটকে যায়, তারপর ওই মাছগুলোকে জেলেরা তুলে ওঠায়। মাছ ধরা জীবিকা নির্বাহের বাইরেও এইটার আসলে আরেকটা ডিফারেন্ট খাত হইতেই পারে, যেখান থেকে তারা টাকা ইনকাম করতে পারবে। যেমন আমি যখন শ্রীলঙ্কাতে ঘুরতে গেছিলাম, ওলিগামাতে একটা স্টিল ফিশিং দেখার জন্য 5 জনের, যেখানে আমাকে প্রায় 7,000 রুপি দেওয়া লেগেছিল 1 ঘন্টার জন্য। ঠিক একইভাবে এখানে যদি আমাদের ট্যুরিজম খাতটা আরও বড় হইতো, হয়তোবা ওনারা এভাবেই অনেক টাকা ইনকাম করতে পারতো। যারা বাংলাদেশের বাইরে থেকে ঘুরতে আসে তাদের আমি অনেক সময় দেখেছি যে ট্যুরিজমের একটা প্রায়োরিটি থাকে যে ভোঁদর দিয়ে মাছ ধরা তারা দেখতে চায়। সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে কোনো না কোনো পরিবার হয়তো ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে অথবা ট্যুরিজমের মাধ্যমে যদি উৎসাহিত হয়, হয়তো তারা আরও দীর্ঘদিন এই কাজটাকে কন্টিনিউ করবে।